ভগবান শ্রীরামচন্দ্র তিনি নাকি আত্মহত্যা করেছিলেন সীতা বিরহে সূর্য নদীতে। কিন্তু সনাতন ধর্মের সত্যতা ঘাটলে দেখা যাবে যে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হয়ে কখনোই মহাপাপের পন্থা অবলম্বন করবেন না, কেননা আত্মহত্যা হলো মহাপাপ। সূর্য নদী এমন একটি নদী যা একটি মাহাত্ম্যপূর্ণ এবং এর গভীর আর পবিত্রতা সুমণ্ডলিত, কেননা এই সূর্য নদী ভগবান বিষ্ণুর চোখের জল। এই জরা ভূমিতে, এই মৃত্যু ভূমিতে এই বদ্ধ জীবাত্মারা যখন কষ্ট ভোগ করতে 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 জড় শরীর ত্যাগ করে চিৎ জগতে অর্থাৎ পরমেশ্বর ভগবান বিষ্ণু চিৎ জগতে বৈকুণ্ঠ লোকে উন্নীত হন, তখন পরমেশ্বর ভগবান বিষ্ণু তাদেরকে জড়িয়ে ধরে অনেক চোখের জল নির্গত করেন। সেই প্রেমাশ্রু ভক্ত এবং ভগবানের যে প্রেমাশ্রু, সেই প্রেমাশ্রু অত্যন্ত মাহাত্ম্যমণ্ডিত। সেই ভগবান বিষ্ণুর অশ্রু এত মাহাত্ম্যপূর্ণ এবং এত দামি যে সেটি পরবর্তীতে সূর্য নদী হয়ে পৃথিবীতে অবগাহন করে বা নিমিলিত হয়। তো এমত অবস্থায় ভগবান বিষ্ণু যখন রামচন্দ্র রূপে আসেন মানব অবতারে, তখন তিনি ভক্তের জন্য যে চোখের জল নির্গত করেছিলেন সেই চোখের জলে নিজেকে বিলীন করেন। এটি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের লীলার মাহাত্ম্য। তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান হয়ে কখনোই আত্মহত্যার পথ বাছাই করবেন না। তিনি এই লীলা সমূহ দিয়ে বুঝিয়েছেন যে আমার ভক্তদের জন্য আমার যে চোখের জল নিমিলিত হয়, সেই নিমিলিত জলেই আমি আমার অন্তর্দের লীলা অর্থাৎ লীলা সাঙ্গ করে থাকি। তো এখানে ভগবান শ্রী রামচন্দ্রকে কখনোই ভুল বোঝা উচিত নয়, কারণ তিনি কোনো না কোনো ভাবে তার অন্তর্দের লীলা করতে হবে, নয়তো তিনি মানব রূপে এসে তিনি যদি অমর হয়ে যান তাহলে সেটি ব্যতিক্রম হয়ে যাবে। তাই তিনি মানব লীলায় এসে তিনি এর ঊর্ধ্বে যাননি, তিনি মানব হিসেবেই থেকে যান। তাই তিনি অন্তর্দের লীলাটা কোনো না কোনো ভাবে সম্পন্ন করেন, আর এটি হচ্ছে মূল রহস্য। এখানে কখনোই ভগবান শ্রীরামচন্দ্র আত্মহত্যার পথ বাছাই করেননি, বরঞ্চ পরমেশ্বর ভগবান যে কৃপা নিধি তার সেই অন্তর্দের লীলা থেকেও আবারও প্রমাণ করেছেন। আবারও রামায়ণের কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই সময় পর্যন্ত সবাই রাম ভাবনায় থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। জয় শ্রীরাম।